চারদিকে একটা রব উঠেছে যে বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক কঠিন হবে, যে মেডিকেল এবং ডেন্টাল একই সাথে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে, যে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে। সেই জন্য স্টুডেন্টরা খুব চিন্তিত এবং তারা হচ্ছে যে এই বই সেই বই নানা কিছু পড়ছে। তো আসলে মেডিকেলের ভর্তি পরীক্ষা কঠিন হবে না সহজ হবে, এটা আসলে প্রশ্ন দেখা ছাড়া তো বলা সম্ভব না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা আসলে অনেক বেশি কঠিন হওয়ার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম গতবারের প্রশ্ন কঠিন হবে, মানে যেটা 24 সাল, যেহেতু নতুন অথরিটি এসেছে, নতুন ডিজি হেলথে যারা আছে আমি তাদেরকে অনেককে চিনি, তো হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে প্রশ্ন অনেক কঠিন হবে। এটা 24 সালের বিষয়। কিন্তু 24 সালের প্রশ্ন 23 সালের চেয়েও সহজ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মেডিকেলের কোশ্চেন আফটার 2017। 2017 সালের পর আমার কাছে মনে হয়েছে 24 সালের কোশ্চেনটা সবচেয়ে সহজ হয়েছে। তো বিভিন্ন কাটমার্কও কিন্তু 24 সালে যথেষ্ট হাই ছিল। তো 25 সালে ও যেহেতু মেডিকেল অনেক পরিবর্তন হচ্ছে, মেডিকেল ডেন্টাল একসাথে পরীক্ষা হচ্ছে, তো চিন্তা করা হচ্ছে যে মেডিকেলের পরীক্ষাটা কঠিন হবে, যেহেতু গতবার ডেন্টালের পরীক্ষাটা কিন্তু কঠিন ছিল, প্রশ্ন কঠিন ছিল। বাট বাস্তবতা যে জায়গাটা আটকে যায় সেটা হচ্ছে যে মেডিকেল এবং ডেন্টালের যে ভর্তি পরীক্ষাটা একসাথে হবে, সেটা শুধুমাত্র সরকারি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা না, সেটা একই সাথে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা। মানে এই পরীক্ষা দিয়ে একটা ছেলেকে বা একটা মেয়েকে পাশ করতে হবে, বেসরকারিতে চান্স পাওয়ার মতো মার্ক পেতে হবে। একে তো এই বছর হচ্ছে যে মেডিকেল অ্যাসপিরেন্টই কম হবে, যেহেতু জিপিএ এইচএসসি রেজাল্ট তত ভালো না। দ্যাটস ওয়াই হচ্ছে যে জিপিএ কমানোর বিষয়ে পর্যন্ত চিন্তা ভাবনা হচ্ছে। কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল চিন্তার জায়গা কিন্তু সরকারি মেডিকেল না। সরকারি মেডিকেল কেমন কোয়ালিটির স্টুডেন্ট পাবে, সরকারি মেডিকেলে বেস্ট কোয়ালিটির স্টুডেন্ট আমাকে নিতে হবে, এটা কিন্তু চিন্তাই কারণে কেন নাই। কারণ সরকারি মেডিকেলে জানে যে ওই 5000-এর জন্য একটা টপ ফাইট হবে, যে প্রশ্নই হোক দ্য বেস্ট 5000 হচ্ছে মেডিকেলে চান্স পাবে। মূল যে চিন্তাটা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল নিয়ে। যেহেতু প্রাইভেট মেডিকেল একটা বড় স্টেক হোল্ডার এবং বাংলাদেশে হচ্ছে অনেক প্রাইভেট মেডিকেল আছে, নামি বেনামি প্রচুর প্রাইভেট মেডিকেল আছে, মেডিকেল অ্যান্ড ডেন্টাল, তাদের একটা বিশেষ লবিং কাজ করে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, যে প্রশ্নটা সহজ হইতে হবে। কেন? কারণ প্রাইভেটে পড়তে হলে অন্তত পাস তো করতে হবে। প্রশ্ন যদি কঠিন হয় সেখানে ফেলের হারটা অনেক বেশি হবে। মানে নর্মাল প্রশ্ন, গতবারের প্রশ্ন নর্মাল ছিল, তাও মনে হয় 38% হচ্ছে যে ফেল করছে। কারণ এরকম অনেকেই আছে ফেল করে, আমরা পরীক্ষা নেই যে অনলাইনে অফলাইনে দেখি যে অনেক স্টুডেন্ট আছে নর্মাল কোশ্চেন একদম বইয়ের লাইন তুলে দিবা, অনুশীলনী তুলে দিবা, তাও ফেল করবে। তো হচ্ছে নর্মাল প্রশ্ন হলেও স্টুডেন্ট ফেল করে। আর একটু যদি প্রশ্নটা জটিল করার চেষ্টা করে, দেখা যায় যে 23 সালে যেরকম প্রশ্নটা একটু জটিল ছিল, বায়োলজিতে স্পেশাল, সো সেরকম করলে ফেলের হারটা আরো বেশি হবে। ফেল যত বেশি হবে, প্রবলেমটা কোথায়? মেডিকেলে যত বেশি পাস করবে, প্রাইভেট মেডিকেলগুলোতে পড়ার চাহিদাটা তত বেশি হবে, যে পাস করছে বেশি, পাস করলেই বাবা মা বলবে পাস করছো, টাকা আছে, চলো তোমাকে প্রাইভেটে ভর্তি করে। সো প্রাইভেটে ভর্তির ফ্লোটা যখন বেশি হবে, তখন প্রাইভেটগুলো তখন তাদের মতো ট্রিক্স খেলতে পারে, তখন প্রাইভেটগুলো তাদের মতো হচ্ছে যে যে নিজেদের মতো ডোনেশন থেকে বেশি নানা মেকানিজম তারা ইউজ করে। সো দ্যাটস ওয়াই মেডিকেল ভর্তি পরীক্ষা এখন 2015-16 থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা, 15-16 না 14 থেকে যখন থেকে প্রাইভেট মেডিকেল একটা বুম শুরু হলো, 12-13 পর্যন্ত মেডিকেলের প্রশ্নের স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল। বাট এরপর থেকে যখন মেডিকেলে একটা বুম শুরু হলো প্রাইভেট মেডিকেলের, তখন দেখা গেছে যে মূল চিন্তাটা থাকে প্রাইভেট মেডিকেলে পাস মার্ক টানার জন্য প্রশ্ন করতে হবে, এমন প্রশ্ন করতে হবে যেন 60টা প্রশ্ন, 70-60টা প্রশ্ন অন্তত অনেক সহজ থাকে, যেন প্রাইভেটে যারা পড়বে তারা অন্তত 40-45 পেয়ে পাস করে। মানে প্রাইভেটে কিন্তু অনেক ভালো মার্ক পাওয়া স্টুডেন্টও আছে, আমি জেনারেলাইজ করছি না, প্রাইভেটে অনেক ভালো স্টুডেন্ট পড়ে। বাংলাদেশে প্রাইভেটে পুরো অনেক বাচ্চা ইউএসএমএলই এমআরসিপি থেকে শুরু করে বড় বড় ডিগ্রি সরকারির আগে ক্র্যাক করে। বাট বিষয়টা হচ্ছে যে প্রাইভেটের বিজনেসটা মাথায় রেখে মেডিকেলের প্রশ্ন করা হয়। সো অনেক বেশি কঠিন হাতি গোড়া টাইপের প্রশ্ন মেডিকেলে হওয়ার সুযোগ এবছরও নাই, কারণ অলরেডি যেহেতু জিপিএ মার্ক কমানো নিয়ে চিন্তা করতেছে, দ্যাট মিনস দ্য প্রাইভেট লবিং ইজ ওয়ার্কিং ইন দ্য মেডিকেল ফিল্ড। এখন বিষয় হচ্ছে মেডিকেলের প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, মূল বিষয়টা হচ্ছে 5000 চান্স পাওয়াটা সবসময় কঠিন, সেটা সহজ প্রশ্নেও কঠিন, সেটা কঠিন প্রশ্নেও কঠিন। তো এই 5000-এর মধ্যে চান্স পাওয়ার জন্য তোমাকে রেগুলার বেসিস অফ স্টাডি, যেটা আমরা মেডিকেলের জন্য মেইন ফ্লোটা মেনটেন করি, মূল বই, বায়োলজির জন্য হাজাই, বায়োলজির জন্য আজমল, জুলজি আজমল স্যার, বোটানি আবুল হাসান স্যার, যে বই থেকে প্রশ্ন হোক, এই দুইটা বইয়ের কোনা কানি চিপা চাপা সব তোমাকে পড়ে ফেলতে হবে। যে বই থেকে প্রশ্ন হোক 23 সালে
আলিম স্যারের বই থেকে 5টা-6টা প্রশ্ন আসছে, তাও এই দুই বই পড়ে যাওয়া বাচ্চা 25-26টা অ্যান্সার করে আসছে। ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছে আমার অনেক স্টুডেন্ট যারা জাস্ট এই 2টা বই পড়ছে। কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের বই একদম অনুশীলনী সহ, আর হচ্ছে ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই অনুশীলনী সহ, এবং ইংলিশ গ্রামার একদম সুন্দর করে গ্রামার পড়ে ফেলা। জিকের জন্য হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ ইনসিডেন্টগুলো সাম্প্রতিক, আর নতুন অ্যাড হচ্ছে মানবিক গুণাবলী। এটা নিয়ে চিন্তা করার এই কারণে মানবিক গুণাবলীর যা প্রশ্ন আসবে এটা মেজরিটিই পারবা, সহজ প্রশ্নই আসবে মানবিক গুণাবলীতে। আর আমরাও ক্লাস দিব লাস্টের দিকে, এখনই মানবিক গুণাবলী নিয়ে আমি হাইতা শুরু করতে চাই না। সো আলটিমেটলি এই যে তোমার বেসিক অফ যে প্রিপারেশন, এই বেসিক প্রিপারেশনটা মেনটেন করতে হবে। বায়োলজির কোনা কানি চিপা চাপা সব পড়ে ফেলতে হবে, কারণ পরীক্ষার হলে বায়োলজিতে মার্ক 30, বাট বায়োলজির প্রতিটা প্রশ্ন তোমাকে কনফিডেন্স দিবে যে তুমি কি আসলে হচ্ছে যে পরীক্ষা ভালো দিচ্ছ না খারাপ দিচ্ছ। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে একদম সুন্দর করে যেভাবে আমরা স্ট্যান্ডার্ডটা প্রত্যেকটা কোচিং সেন্টার আমরা তোমাদের একদম শুরুতে বলেছি সেইভাবে তোমাকে পড়তে হবে। কোচিংগুলোতে মার্ক 70% প্লাস রাখার চেষ্টা করতে হবে। মডেল টেস্ট যখন হবে তখন 75% প্লাস মার্ক নিজে আনার চেষ্টা করতে হবে। এই ফ্লোটা ধারাবাহিকভাবে মেনটেন করো। জাস্ট এতটুকু করলেই কিন্তু হচ্ছে মেডিকেল প্রিপারেশনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। কঠিন হবে, সহজ হবে, এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই। মেডিকেলের প্রশ্ন যেখান থেকেই হোক, যে ভালো করে হচ্ছে যে মূল বই যে আমাদের 6টা আছে পড়বে, সে মেডিকেলে চান্স পাবে। যার মূল বইয়ের সব কিছু মুখস্থ থাকবে, সব কিছু জানা থাকবে, সব কিছু বোঝা থাকবে, সব লজিক তার হাতে থাকবে। কেন ডান বৃক্ষ নিচে সেটা যেন সে হচ্ছে যে বলতে পারে, এই লজিকটা যেন তার মাথায় থাকে, লজিকগুলো মাথায় থাকতে হবে, তাহলে মেডিকেল অ্যাডমিশন তোমার জন্য সহজ হবে। বুঝতে পারছো? এই যে পুরো প্যানিক একটা সিচুয়েশন মানুষ ক্রিয়েট করে, এটা পুরাপুরি আমার নিজের কাছে গত বছরের প্রশ্ন কঠিন হবে মনে হয়েছে, বাট গত বছর আমি আসলে বুঝতে পারছি যে মেডিকেলে আসলে খেলাটা ভিন্ন লেভেলে চলে, খেলাটা একটা ভিন্ন জায়গায় চলে। সো ওই খেলার জন্য আসলে যতদিন সরকারি মেডিকেল বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষা আলাদা না হবে, ততদিন বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন করা, স্ট্যান্ডার্ড অনেক হাই লেভেলের করা কখনোই সম্ভব না। সো হচ্ছে যে বেসিক যেটা আমরা করে যাচ্ছি সেটাই আমাদের চলমান থাকে। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।